ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ডেইলি লাইফ স্টোরি ব্লগে। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত বন্ধুরা। তো এই সকালে উঠেছি, সকাল 7:30 নাগাদ ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ কালকে রাতে ঝড় বৃষ্টি অনেকটা রাত করে কারেন্ট এসছে। প্রায় রাত 1টার পরে ঘুমিয়েছি, কারণ যে বাইরে যত ঝড় বৃষ্টি হোক, ঘরে যদি ফ্যান না চলে তো একটা ঘুম আসতে চায় না। তাই যে ছেলের রুম থেকে সকালে ব্লগটা শুরু করলাম, ছেলের রুম পরিষ্কার করলাম, ও একটু শরীরচর্চা করছে, তো তারপর পড়তে বসবে, রুমটা পরিষ্কার করে নিই সেই ফাঁকে আমি। তো ঝড় বৃষ্টিতে জানলা খোলা থাকার জন্য এত ধুলো ঢুকেছে, মানে ধারণা করতে পারো না। কালো মেহি ধুলো, রোড সাইডে ঘর হলে যা হয় আর কি, গাড়ির ধুলো পুরো ঢুকেছে। তো ওইগুলোই পরিষ্কার করতে আজকে যেমন পায়ে লাগছে, কিছু কিছু হচ্ছে। আর এগুলো পরিষ্কার করে নিই, চলো সঙ্গে থেকো, সারাদিন ব্লগের সাথে থেকো। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরেই কাজে লেগেছি। নিচের ঘর দর সবই পরিষ্কার করে নিয়েছি। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ওঠাবো, তারপরে ব্রেকফাস্টের চিন্তা হবে। ব্রেকফাস্ট করার আগে রুমগুলো পুরো পরিষ্কার করে নিই, তারপরে আমি ব্রেকফাস্টের চিন্তা করি। এটা আমার বরাবরেরই অভ্যাস। হ্যাঁ, যদি তাড়া থাকে সকালবেলায়, তখন হয়তো রুম টুম না পরিষ্কার করে হয়তো শুধু রান্নাঘরটা পরিষ্কার করেই ব্রেকফাস্ট করে নেওয়া হয়। তো যেরকম যদি সময় থাকে, তো যখন স্কুল যাবে তখন তো তাড়া থাকবেই করার একটা। আর এখন যেহেতু বাড়িতে আছে, তো অতটা তাড়া নেই। স্কুল চালু হলে তো জীবনের রুটিন আবার সেই ফিরে চলে আসবো আবার। তো চলো আমি ওকে ওঠাই। আর ছেলে তো উঠেই গেছে, আর ওর বাবাও চাটা খেয়ে বসে আছে ঘরে। চলো আমি ঘর দোরগুলো পরিষ্কার করে নিই, কারণ নিচেটা তো গোটাই পরিষ্কার হয়ে গেছে, উপরের ওর রুম, ছেলের রুমটা পরিষ্কার করে নিলাম। এবার করবো। কালকে ঝড় বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা, সকালবেলাতে ওয়েদারটা ঠান্ডাই ছিল, বৃষ্টিও হচ্ছিলো ঝিরিঝিরি, বেশ ভালোই লাগছিলো। মনে হচ্ছিলো যেন আজকে সারাদিনটা ঠান্ডা, কিন্তু দেখো আবার সেই গুমট গরম শুরু করে দিল, মানে কাজ করতেই অসুবিধা হচ্ছে। চলো এরকমই চলতে থাকবে, জীবনটা এভাবেই চলবে, গরম ঠান্ডা করে সে কাজ তো করতেই হবে, খেতেও হবে, সবই করতে হবে। আর প্রকৃতি তার নিজের নিয়মেই চলবে, আমার নিয়মে তার চলবে না। আচ্ছা চলো কাজগুলো করে নেমে দিলাম, তা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকলাম না। এটা হচ্ছে পর্তুলিকা, ইয়েলো কালারের পর্তুলিকা হয়েছে। এটাতে 7 রকমের পর্তুলিকার গাছ লাগানো আছে এই টবটাতে। তো আমি পুজো করতে এসেছিলাম তুলসী মন্দিরে, তখন দেখছি আজকে আবার ফুল ফুটেছে। কালকেই বলছিলাম যে কুড়ি হয়েছে, আজকে দেখছি একটা ফুল হয়েছে। 7 রকমের গাছ লাগানো আছে এটাতে। 7 রকমের ফুল হবে যখন, তখন দেখাবো। এখন আপাতত একরকমই দেখো। আর এই দিকে তো এইগুলো তো কালকে দেখিয়েছি। এই যে এই চায়না রোজগুলো দেখছো, একদম রোদের তাপে ছোট হয়ে যাচ্ছে। ওই দিকে আরেকটা চায়না রোজ আছে, তো ওটা তো হয়ই না ফুল এখন গরমে। স্নান করে পুজো দিয়ে আবারও ফিরলাম। আর আজকের ওয়েদার রোদ আছে, সকালে মেঘ ছিল, এখন হাওয়া দিচ্ছে খুব ভালো, তো গরমটা নেই। মোটামুটি আজকে ভালো, ততটা গরম লাগেনি আজকে। বুঝো, বেশ হাওয়া দিচ্ছে, সুন্দর। তো আমি এলাম রান্নাঘরে, এবার রান্না বান্নায় লেগে পড়ি। এদিকে রান্নাঘরে দেখলাম চিকেন আছে। মেয়েটা আমার খুব চিকেন খুব পছন্দ করে, খাই না খুব বেশি, কিন্তু ও মাটনের থেকে চিকেন বেশি পছন্দ করে। তাই প্রায় ভাবি, কারণ এমনি সবজি তো খেতে চায় না, এবারে মাটন ছাড়া অন্য কিছু হবে না, অল্প হলেও মাটন খাবো। ওই জন্যে রবিবার দিন প্রায়শই আমাদের মাটনেই হয়। আর এমনি দিনে চিকেন, মাছ, ডিম এইসব দিয়েই চলে। নিরামিষ খাওয়া হয়, মানে খাওয়া হলেও খুব কম, মানে তার মধ্যে হয়তো ডিমটা অ্যাড করতে হয়, কারণ ছেলে মেয়েটাকে তাছাড়া খাওয়ার যেটুকু খাবে সেটাও খাওয়াতে পারবো না। তাই যে আমি ফ্যান ট্যান সব রেডি করে নিয়ে এবার সবজি বানাতে বসবো, তারপরে চিকেনটা পরিষ্কার করবো ধুয়ে। তো চলো আমি রান্নাবান্নাটা করে নিই। এবার রান্নাবান্না করে ফিরছি, ফাইনাল লুক দেখাচ্ছি। আর রান্নায় করব, দেখি করলা ভাজি করব না, ভাবছি ভেন্ডিটাকে ভেজে দিই, আর চিকেন করব। তা ভাত ডাল রেডি, ভেন্ডি ভাজা, আর এদিকে চিকেন, আর ডাল, আর আম চাটনি। খুব বেশি তরকারি খেতে পছন্দ মানে করবে না ওরা, তখন মানে সেই কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে এরকম হয়ে যায়।
ওই পড়ে থাকবে, তারপরে খাবেও না ভালো করে, দিয়ে এসে আমাকে ফেলতে হবে বাইরে। আর ফেলতে ভাই খুব কষ্ট লাগে, কারণ সবজিপাতির যা দাম হয়েছে, আর সবজিটা যদি না খায় তখন কষ্টই লাগে। তো চলো আমি রান্নাবান্না করে নিই। আমার ভাত ডাল রেডি হয়ে গেছে। এবার ওই ভেন্ডিটা ধুয়ে নিয়ে পরে একেবারে কুটবো, একদিকে ভেন্ডি ভাজা চাপাবো, তারপরে চিকেনটাতে হাত দেবো। তো চলো পরে ফিরছি। আমি বলছি কারণ কি আমি এখানে এই যে সবজি টবজি কুটতে বসবো, তো এখানে ফ্যান চালিয়ে বসবো। ফ্যানে প্রচণ্ড আওয়াজ, আগের দিনের ভিডিও তো প্রচণ্ড আওয়াজ হয়েছে, কারণ আমি ফ্যানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর ওটা প্রচণ্ড কানে লাগছিল। আমি যখন এডিটিং করছিলাম তখনই বুঝতে পারছিলাম, কিন্তু ওই জন্য আমি ফ্যানটা যখন চালিয়ে কাজ করবো তাহলে ভিডিওটা অন করে রেখেও লাভ নেই। তো সেই কারণে আমি ফ্যান চালাবো বলে আমি এখন রাখছি। রান্না টান্না করে রান্নার ফাইনাল লুক আমি দেখাচ্ছি। ওই তো গ্লাসে নামা আছে, দেখ ওইখানে, খেয়ে নে। তো আমার চিকেন ধোয়া একদম কমপ্লিট, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওইদিকে পেঁয়াজ লঙ্কা ওইদিকে ভাজা চলছে, ওইদিকে ঢেঁড়স ভাজা চলছে। তো এবার আমি চিকেনটা রান্না করব, রান্না করে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। রান্না বান্না একদম কমপ্লিট, চিকেন ঝোল, ভেন্ডি ভাজা, ডাল, চাটনি সব কিছুই রেডি। তো এবার খাবার দাবার বেড়ে নেবো, যে প্লেটও নিয়ে নিয়েছি, খাবার বাড়বো এবার, খাওয়া দাওয়া, তারপর এবারে রেস্ট, তারপর সেই বিকেলে ফিরবো। কারণ তারপরে হয়তো টিভি দেখি, এডিটিং করি, না হলে ওই আর কি মেয়ে আর বাবা যা বদমাইশি করতে থাকে, ওদের ওদের চিৎকারের জ্বালাতে আমি দুপুরবেলা রেস্টও করতে পারি না, ঘুমোতে পারি না। ওরা হয় টিভি দেখবে, মানে দুজন মিলে খুনসুরি করবে, ওর বাবাও যেমন, মেয়েও তেমন, আর ছেলেও তেমন। ছেলেটা খুব একটা করে না, তো যখন শুরু হয়ে যায় তখন দুই ভাই বোনে বদমাইশি করতে থাকে। চলো এবার খাবার আমি বেড়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুকটা। তো এই যে আমার চিকেন ঝোল রেডি, এদিকে ভেন্ডি ভাজা, ডাল ভাত সব রেডি হয়ে গেছে। এবার খাবার বাড়বো। চিকেনের ঝোল, লাল লাল ঝোল, খুব বেশি পাতলা ঝোল নয়, একটু মোটামুটি ঝোল, এই যে। তো আর এদিকে গ্যাস ট্যাসের এদিকে তাকটাকেও মোছা হয়ে গেছে। এবার খাবার বেড়ে উপরে চলে যাব। তো চলো খাবার দাবার খেয়ে নিই। এবার প্রায় 2টো বাজছে। তো এখন বাজে সন্ধ্যে 6:30, 6:30 বেশিই হবে একটু মনে হয়, 6:45 হবে হয়তো। ও আজকে সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, তারপরে ফিরলাম। কারণ কি মেয়ের টিউশন ছিল না, সেই জন্য এত তাড়া ছিল না, তো সেই কারণে কাজগুলো আগে করে নিয়েছি, তারপরে এলাম। আমার মেয়ের ছোটো থেকেই যে মা দাদা এটা বলছে, দাদা ওটা করছে, পয়সা দেবে, এরকম করবে। তো ওকে বললাম যে তুই তাহলে ওই ভাতগুলো রাখা আছে না, ওই ভাতগুলো তোকে রাতে খাওয়াবো। তো ওইটাতে হয়ে গেলো রাগ, এখন ওই ঘরে ঢুকে আছে রাগে। ওর বড়া খুব রাগ, মেয়েটার খুব রাগ। ওকে কিছু বললে মানে ও তাকে মানে ওর হয়ে ও বলতে আসবে, আবার ওকে যদি কিছু বলে তখন ওর রাগে একেবারে গসগস করবে। আর এই লোকটা ঘুমিয়ে থেকে উঠে এলো, এই যে এখন ফোনের ওপর ফোন, ফোনের ওপর ফোন, ওর আসছেই। তারপরে ঘুমালো ঠিক কটার সময়, 5:30 না গো, 5:30টার সময় শুলো। বাবা এখনই ফোন করেছিল, বললে এখন ঘুমাচ্ছে। আর আমি কি বলবো যে হ্যাঁ ঘুমাচ্ছে। সবাই ভাবে অনেক ঘুমাচ্ছে, কিন্তু এত ফোন আসবে বেচারা, যে ও নিজেও ঘুমাতে পায় না, আর দুপুরবেলা আমারও ঘুমের 12টা বেজে যায়। যত ফোন ঠিক ঠিক যখন শোবে তখনই ফোনগুলো ওর আসে। এখন আমার রাঘবতী কন্যাটা কোন দিকে চলে গেছে কে যেন, দেখি। রাঘবতী কন্যাটা রেগে গেছে। রাঘবতী কন্যা আমার ধারে পাশে কোথাও নেই, কোন দিকে আছে কে জানে। এখন এই ঘরের ফ্যান তো, ওর রুমে ফ্যান চলছে, ও নেই। আমার মনে হয় 2 ভাই বোনের দোকানে গেল, ওর মোমো আনতে গিয়েছে। মোমো খাবে এখন, সেই মোমো খাবার বাহানা চলছে, সেই কারণে গিয়েছে এখন। খুব রাগ, কিচ্ছু বলা যাবে না। যখন যেটা মনে হবে ওদের, মানে খাওয়া দাওয়ার প্রতি অনেক অবহেলা ওদের। খেতে বললেই রাগ, ওদের যেটা মন হবে তখন খেতে দিতে হবে সেটা, বাইরের খাবার বেশি। আমার রাঘবতী কন্যাটা রেগে অনেক রাগ, অনেক রাগ। গ্লাস নিয়ে আসবি, আমরা পেপসি খাবো।
গ্লাস আনতে বললাম, আর রেগে গেছে এখন পুরো। রেগে থাকলে আর কারণ আরও শুনবে না, খুব রাগ মেয়েটা। আগে ওই জন্য চেহারাটা ওই রকম, অনেক রেগে যায় অনেক। ছেলেটা রাগটা হয়তো একটু পরেই ভুলে যায়, কিন্তু মেয়েটা আমার খুব রাগ। দেখতে এই যে জলজিরা দেওয়া হয়ে গেছে, কাল থেকে এনে রেখে দিয়েছে, খাওয়াই হয়নি। এই গরমের জন্য নিয়ে এসছে, জানি হেলদি না, তবুও খাওয়া তো সেই গরমেই হয় না এগুলো করে। ঠিক লাগছে না দেখতে। এইখানে খাবি না কেন রে? ওই বললাম যে মোমো খাওয়ার জন্য তুই বলতে এলি, তো তো দাদার ভাতগুলো রাতে খাবি তুই, রাগ হয়ে গেল। রাগ ভরপুর আছে করে। মানে মোমো খাবে, দাদার সঙ্গে আবার ঠিক হয়ে যাবে। ও ছোট থেকে অভ্যাস, ও দাদা কি খাবে না খাবে ওকে বলবে, ও এসে আমাদেরকে বলতে আসে। আবার নিজে যে দোষগুলো করে সেগুলো কখনোই স্বীকার করে না। ফ্রিজের মিষ্টি কে বের করে খেয়েছে? না, আমি তো খাইনি। এদের মোমো চলে এসছে। এটা এই ওইটা ইয়েটা স্যুপটা তোদের, ওদের মোমো আর স্যুপ এদের চলে এসছে, এবার খাবে দুই ভাই বোনে ভালোই মিলি ভগত করে। আমার ভাতগুলো তো খেলো না, এই বাহানা ছিল, এইটাই আমি বুঝতে পারছি। রাতে ভাতগুলো খাবি তো চলো ওরা মোমো খাক। আর এদিকে তো ছেলে মেয়ে তো মোমো খাচ্ছে উপরে, আর আমি চলে এলাম রান্নাঘরে। ছেলে তো সারাদিন ভাত খেলোই না, ভাতগুলো তো রয়ে গেল, ওইগুলো ভাতগুলো আর কিছু করার নেই, বাইরে কুকুর টুকুরকে দিয়ে দেবো। তো এটা অসুবিধা নেই, অনেক কুকুর আছে, এমনিতেও আমি খাবার দিই কুকুরদেরকে, তো ভাতগুলো তো দেবো। আর ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওরা তো এবার যেহেতু এখন মোমো খেয়ে নিল, এবার রাতে খাওয়ার প্রতি একটু ইয়ে খেতে তো একটু ইয়ে হবে ওদের। তো এখন ওই যে 7:30 বা 7:30 বাজে এখন। তো এবার রাতের খাবারের প্রস্তুতি নেব। তো ওদেরকে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কী রান্না করব। তো বললো যে একটা কাজ করো, চিলা বানিয়ে দাও। চিলা, ওরাও সস দিয়ে চিলা টিলা খেতেও পছন্দ করবে, এবার সারাদিনটা খাইও নি, তো মজা করে খাবে। আর আমাদেরও হয়ে যাবে ওতেই। চিলা বানাবো, চিলা হচ্ছে আটা দিয়ে চিলা করব, আটার চিলা, যাকে অনেকে ছিলকা বলে। তো তো এটাই আমি দেবো কী কী সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আটার চিলা রেসিপি আমি বলছি, সঙ্গে থেকে দেখো। চিলা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আটা নিয়ে নিয়েছি। আটারই চিলা বানাবো, কারণ এই চিলা আটারই ভালো লাগে। আর এদিকে জল, ওটা গোলানোর জন্য তো জল চাই। আর এদিকে আছে, এতে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওটা ছোটো ছোটো ইয়ে করে নেব, কুচিয়ে নেব, তারপরে ওটা দেবো। আর তার সঙ্গে দেবো 4টে ডিম আর স্বাদ মতো লবণ। তো এই হবে আমার চিলার রেসিপি। প্রথমে লঙ্কা পেঁয়াজটাকে আমি ইয়ে করে নিই, ক্রাশ করে নিই একটু, তারপরে আসছি। আটাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেটা তোমরা যেমন বানাবে সেই আন্দাজে নিয়ে নেও। আমি আমার যতটা বানাচ্ছি আমি সেই স্বাদ মতো নিচ্ছি। তো এই হয়ে গেল, আমার লবণ দেওয়া হয়ে গেল। এবার এটাতে আমি দিয়ে দেবো ওই যে করে রেখেছি এটা পেঁয়াজ লঙ্কা কুচি, এটা দিয়ে দেবো এবারের সাথে। পেঁয়াজ লঙ্কা কুচিটা মিক্স করে দিলাম। এবার এতে ডিমটা ভেঙে আমি দিয়ে দেবো, 4টে ডিম ভেঙে এতে। তো এবার জল দিয়ে এটার আমি একটা ব্যাটার বানিয়ে নেব, যেমন ওই একটু মানে
ডাবু দিয়ে তুললে পরেই যেন তাওয়াতে গোটাই হয়ে যায়, সেই রকম ব্যাটারটা বানাবো। দেখাচ্ছি কীরকম এর কনসিস্টেন্সিটা কেমন হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জল দিয়ে আগে ব্যাটারটা গুলিয়ে নিই তারপরে। তো এই যে দেখো এইরকম গোলানো একেবারেই কমপ্লিট। যেন ডাবু দিয়ে তুললেই একদম সুন্দর প্যানের ওপরে একদম হয়ে যায়। ডাবু দিয়ে তুললে প্যানের ওপরে সুন্দরভাবে ছড়িয়ে যায়। এইরকম ব্যাটারটা ঠিক এই ধরনের হয়েছে, যাতে প্যানের ওপরে দিলে পরে একদম সুন্দরভাবে ছড়িয়ে যায়। তোমরা কেউ খাও কি না বলবে, কাকে পছন্দ করো তাও কমেন্ট করে বলো আমার ভিডিওতে। আমার তো খুবই ভালো লাগে আর ছেলে মেয়েও পছন্দ করে, কিন্তু আমার বাবা এটা যখন আমার ভিডিওটা দেখবে তখন আমাকে বলবে কুড়েমি, এগুলো কুড়েমি বলে। কিন্তু বাবা বুঝে না যে রুটি ছাড়াও কখনো কখনো অন্য কিছু খেতে ইচ্ছে করে। হ্যাঁ নিশ্চয়ই কুড়েমি, কুড়েমি কি আর কুড়েমি কি বলবো, আটাটা সেনে পড়ে রুটি বানানো। আর এটা হ্যাঁ এটা হয়তো একটু অম্বল করে, সেই জন্য হয়তো বাবা বন্ধ করে খেতে, কিন্তু আমাদের তো ভালো লাগে। কখনো কখনো ভালো লাগাটাকেও তো একটু প্রায়োরিটি দিতে হয়, তাই এটা আজকে বানিয়ে নিলাম। অবশ্য এটা সাজেস্ট করেছিল আমার বর, ওই বললো যে চলো এটা বানাও আজকে, তরকারি তো আছে, কারো যদি তরকারি দিয়ে খেতে ইচ্ছে করে তাও খাওয়া যাবে, চা দিয়ে খেতে ইচ্ছে করলে চা দিয়েও খাওয়া যাবে, সস দিয়ে খেতে ইচ্ছে করলে সস দিয়েও খাওয়া যাবে। এবার একটা একটা করে আমি তেলে ভেজে নিই। এই যে দিয়ে দিয়েছে প্যানে একটু তেল, বেশি সামান্য তেল দেবে, খুব বেশি তেল লাগে না এতে। আর ননস্টিক প্যানে তো খুব সুন্দর ওঠে, তাওয়াতে একটু লেগে যাওয়ার ভয় থাকে হয়তো, কিন্তু না চিলা কিন্তু খুব সুন্দর হয়ে যায়, তাওয়াতেই বলো আর ননস্টিক প্যানেই বলো। তো চলো এটা আমি ভেজে নিই ভালো করে, তারপরে দেখাচ্ছি। সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা চা দিয়ে খাও, সস দিয়ে খাও, তাছাড়া তরকারি দিয়ে খাও, যার যার যেটা পছন্দ খাবে, খুবই মজাদার, খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো আমি এবার সব কটা বানিয়ে নিই, তারপরে আসছি ফিরে। তো চলো খাবার তো দেখলেই কি রান্না করলাম। তা চলো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে, আমার ব্লগগুলি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করো, প্লিজ পাশে থেকো। তো চলো আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব